নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি খুলে আমি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। মানে পুজো কাটলো, এখনো যদিও কালী পুজোটা বাকি রয়েছে। তার মধ্যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় এই মুহূর্তে বাংলা বিধ্বস্ত। কিন্তু বাঙালি মন এখন থেকেই উচাটন হয়ে রয়েছে যে 2026 মানে আর 6 মাস 7 মাস পরে যে নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচনের ফলাফল কি হতে পারে। আপনি চায়ের দোকানে যান, আপনি অটোতে উঠুন, আপনি বাসে চাপুন, আপনি মেট্রোয় চাপুন, অথবা বাড়িতে একা যদি স্ক্রল করতে থাকেন আপনার মোবাইল টেলিফোনের, তাহলে দেখবেন এই ইস্যুটাই বারবার ঘুরে ঘুরে আসছে। তার সঙ্গে যুক্ত হয়েছে এসআইআর আদৌ হবে কিনা, বা হলেও এই নির্বাচনে লাগু হবে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যদি দেখা যায় যে আমাদের 2024 সালে যে ভোটার লিস্টের নিরিখে ভোট হয়েছে এবং তার পরবর্তীতে যে সংযোজন বিয়োজন হয়েছে, সেই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী ভোট হয়, তাহলে কি ফলাফল হতে পারে। এবং এটা সম্পূর্ণ আমাদের একটা, আপনারা বলতে পারেন অনুমান বলতে এক একটি বিধানসভায় 4 লাখ 5 লাখ করে ভোটার থাকেন। আমরা নিশ্চয়ই সমস্ত ভোটারের সঙ্গে কথা বলিনি, আমরা স্যাম্পেল হিসেবে কিছু কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি এবং নিজেদের পরিচয় লুকিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছি। তারা যেভাবে বিশ্লেষণ করেছেন, তারা যেটা ভেবেছেন সেটাকেই আমরা সংখ্যায় পরিবর্তন করেছি। এবং সেই সংখ্যাটা যে 100 মিলবে এটা আমরা বলতে পারি না, বরং আমাদের ধারণা, আমরা যেটা এই মুহূর্তে বলতে চলেছি তার থেকে ফলাফলের নিরিখে বামেরা হয়তো অনেকটা এগিয়ে যেতে পারে। ন্যূনতম 25টি আসনে বামেরা এগিয়ে যেতে পারে আমরা যে রেজাল্ট বলবো সেই রেজাল্টের থেকে। এখন আমাদের সর্বশেষ যে নির্বাচন 2021 সালে, সেখানে প্রাথমিক নির্বাচনে অর্থাৎ শুরুতে যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস 213টি আসন পেয়েছিল, বিজেপি 77টি আসন পেয়েছিল এবং আইএসএফ 1টি, এবং বিজেপি সমর্থিত নির্দলরা 1টি আসন পেয়েছিল। পরবর্তীতে অনেক ওলটপালট হয়ে যায় এবং উপনির্বাচন অর্থাৎ শামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই 3টি আসনের উপনির্বাচন হয় পরে, কারণ সে সময় প্রার্থী মারা গেছিল ভোটের সময়। সেই 3টি আসন জয়লাভ করে তৃণমূল 215টি আসনে পরিণত হয় এবং বিজেপির থেকে একাধিক এমএলএ, আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, কারণ কে কখন কোন দলে যাচ্ছে বিজেপির থেকে এটা বলা খুব মুশকিল, মানে বিজেপির থেকে, এবং 1টি আসন পরবর্তীতে তৃণমূলের থেকে ছিনিয়ে নেয়, অর্থাৎ উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছিল জাতীয় কংগ্রেস। আপনারা সকলেই জানেন সেটা সাগরদিঘিতে বাইরন বিশ্বাস। কিন্তু বাইরন বিশ্বাস জেতার পরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সুতরাং সেক্ষেত্রে তৃণমূলের আসন সংখ্যার কোনো পরিবর্তন বা আলাদা কিছু ঘটেনি। কিন্তু কি ঘটতে পারে জেলাওয়ারি যদি আমরা হিসেব করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে 2021 সালের যে প্রাপ্ত ভোট, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 52.87%, এটা আপনাদের আমরা আগেই জানিয়েছিলাম। বিজেপির প্রাপ্ত ভোটের ছিল 30.91% এবং বাম কংগ্রেস এদের ছিল 11.98%, যেটা কিন্তু 2024 সালে গিয়ে একটা অদ্ভুত রকমের পরিবর্তন আমরা খেয়াল করলাম। সেখানে তৃণমূলের ভোট বেশ খানিক কমলো, হয়ে গেল 2024 সালের লোকসভা নির্বাচনে 47.09%। বিজেপির ভোট 1% সামান্য কিছু বাড়ল, বা 1%ই বলতে পারি আমরা, 31.67%। সেই ক্ষেত্রে যার দাঁড়িয়ে বাম জোটের ভোট কিন্তু অনেকটাই এই বিধানসভার নির্বাচন 2021 বিধানসভা নির্বাচনের থেকে
2024 লোকসভা নির্বাচনে অনেকটাই বাড়ল। কতটা বাড়ল? ছিল 11.98%, হয়ে দাঁড়ালো 18.38%। এইবারে যদি আমরা জেলাওয়ারি একটা হিসেব করি, আপনারা জানেন যে জেলাওয়ারি যদি আমি হিসেব করি, প্রথমেই যে জেলাটি চলে আসে সেটা হচ্ছে আপনার কোচবিহার জেলা। তো কোচবিহার জেলায় আমরা দেখতে পাচ্ছি যে মোট এখানে কোচবিহার জেলায় আসন সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি আসন রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে পর্যবেক্ষণ, বলতে চাই না যে আমরা কোনো রকম সার্ভে করেছি, না, আমাদের পর্যবেক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলা, এবং সেই সংখ্যাটা খুব একটা কম নয়। তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিজেপি একটা অসাধারণ ফল করেছিল কোচবিহারে, কিন্তু এবার বিজেপি খারাপ ফল করতে চলেছে। এখানে 6টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং 3টি আসন বিজেপি পেতে পারে। আপনারা জানেন কোচবিহার লোকসভা আসনটি ইতিমধ্যে নিশীথ প্রামাণিকের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরের যে জেলাটি আসছে আলিপুরদুয়ার, এই আলিপুরদুয়ারে মোট আসন সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 5টি। সেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে 2টি আসনে, বিজেপি জিততে পারে 3টি আসনে। জলপাইগুড়ি, এবার বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ি রেজাল্ট হয়তো কিছুটা এদিক ওদিক হয়ে যেতেও পারে। এই জলপাইগুড়ি জেলায় 7টি আসন রয়েছে আমরা জানি। এই 7টি আসনে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 3টি আসন এবং জাতীয় কংগ্রেস জিততে পারে একমাত্র জলপাইগুড়ি আসন থেকে। অর্থাৎ রেজাল্ট গিয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস 3 জলপাইগুড়ি জেলায়, বিজেপি 3 এবং জাতীয় কংগ্রেস 1। আমরা কিন্তু এখানে জোট ধরিনি। এবারে চলে আসুন কালিম্পং। কালিম্পংয়ে 1টি আসন এবং সেই 1টি আসনে কিন্তু বিজেপির জয় অনিবার্য। দার্জিলিং জেলায় 5টি আসন। দার্জিলিং জেলায় 5টি আসন। এই 5টি আসনের মধ্যে 4টি যেতে পারে বিজেপির ঝুলিতে এবং এখানে এবারও তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। আর যে 2টি আসন, সেই 2টি আসন গোর্খা জনমুক্তি মোর্চা তাদের পক্ষে যেতে পারে। এরপর আমরা চলে আসবো উত্তর দিনাজপুর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, 9টি আসন রয়েছে এবং এখানে কার্যত তৃণমূল একাধিপত্য দেখাবে এবারেও। তৃণমূল পেতে পারে 7টি আসন এবং এখানেই বিজেপি 1টি আসনও পাবে না এই উত্তর দিনাজপুর জেলায়। তাহলে তৃণমূল যদি 7টি আসন পায়, 1টি আসন পেতে পারে সিপিএম এবং 1টি আসন পেতে পারে কংগ্রেস। এবার আমরা দক্ষিণ দিনাজপুরে চলে আসব। 6টি আসন। 6টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং সিপিআইএম, মানে মহাশূন্যে ভেসে থাকা যে দলটির কথা বলা হয়, সেই সিপিএম কিন্তু এবার দক্ষিণ দিনাজপুর থেকেও 1টি আসন জিতে নিতে পারে। এবারে আমরা চলে আসবো মালদা জেলা, বড় জেলা, 12টি আসন। এই মালদা জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। অন্ততপক্ষে আমরা মালদা জেলার যে আমরা কথা বলছি মালদা জেলার মানুষের সাথে, মালদা জেলার রাজনৈতিক দলের নেতাদের সাথে, তাতে আমাদের কাছে যে হিসেব আমরা করতে পেরেছি, জানি এই হিসেব 100 ভাগ মিলবে না। তা সত্ত্বেও বলছি মালদা জেলায় 12টি আসনের মধ্যে বিজেপি 7টি আসন। আপনারা জানেন মালদা জেলায় কংগ্রেস চিরটা কাল একটা দাপট দেখিয়ে এসছে এবং এই মালদা জেলায় বিজেপি পেতে পারে 7টি আসন, কংগ্রেস পেতে পারে 5টি আসন। তৃণমূল এই জেলায় খাতা খুলতে পারবে না যদি না এই এসআইআর এবং এনআরসি, এসআইআর সঙ্গে এনআরসিকে যোগ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক কারণে এই ঘটনাটা ঘটানো হচ্ছে। সেখানে সংখ্যালঘু ভোটে যদি তৃণমূল থাবা বসাতে না পারে, তাহলে এখানে কিন্তু মালদা জেলায়
তৃণমূলের আসন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এরপর আমরা মুর্শিদাবাদ জেলায় আসছি। এটি একটি আপনারা জানেন যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই জেলাতে উল্লেখযোগ্য ভালো ফল করবে জাতীয় কংগ্রেস, এটা আপনাদেরকে মানে আগাম বলার কোনো দরকার নেই। আপনারা জানেন মুর্শিদাবাদ অধীর চৌধুরীর গড় বলে পরিচিত হয়ে গেছে। তা সত্ত্বেও এখানে তৃণমূল কংগ্রেসও উল্লেখযোগ্য ভালো ফল করবে, কারণ এখানে সংখ্যালঘু ভোট গরিষ্ঠতা সেখানে রয়েছে। সংখ্যালঘু ভোটের তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদে পেতে পারে 8টি আসন, কংগ্রেস পেতে পারে 10টি আসন এবং সিপিআইএম এইখানে 1টি আসন জিততে পারে 19টি আসনের মধ্যে, এবং বিজেপি মুর্শিদাবাদে খাতা খুলতে পারবে না। এবার যদি আমরা নদিয়াতে চলে আসি, নদিয়াও একটি বড় জেলা, 17টি আসন। এই 17টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে, একদম হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে। এবং আমরা বারংবার বলছি যে এবার কিন্তু ফলাফল একটা অন্য মাত্রা নিতে পারে, আমরা সেই আলোচনায় পরে যাব। যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 9টি আসন, বিজেপি 8টি আসন, অর্থাৎ 17টি আসনের মধ্যে বিজেপি 8, তৃণমূল কংগ্রেস 9। এরপরে উত্তর 24 পরগনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। আপনারা জানেন 33টি বিধানসভা আসন রয়েছে। এই 33টি বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে যে ফলাফল আমরা আন্দাজ করতে পারছি, তাতে এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 22টি আসন। যদিও বিগত নির্বাচনে এখানে একটি মাত্র আসন পেয়েছিল বিজেপি, সেটা হচ্ছে ভাটপাড়া, আপনারা সকলেই জানেন। এখানে বিজেপি পেতে পারে 9টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 22টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, সিপিআইএম পেতে পারে 1টি আসন, অর্থাৎ মোট 33টি আসন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে ভাগ বসাচ্ছে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি। দক্ষিণ 24 পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মধ্যে রয়েছে। এই দক্ষিণ 24 পরগনায় আপনার মোট আসন সংখ্যা 31 এবং তৃণমূল কংগ্রেস এখানে একাধিপত্য বজায় রাখবে। বিজেপি এই জায়গায়, অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনায় বিজেপি খাতা খুলতে পারবে না। এখানেও কিন্তু এই সংখ্যালঘু ভোট একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। তৃণমূল কংগ্রেস 27টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। এখানে সিপিএম এর উল্লেখযোগ্যভাবে 3টি আসন জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবং আইএসএফ, আপনারা জানেন ভাঙড়, এই মুহূর্তে বিধানসভায় একটি মাত্র আসন রয়েছে, যা সংযুক্ত মোর্চা বলে যে মোর্চাটি ছিল তার। সেই আইএসএফ, আমরা কোনো সংযুক্ত মোর্চা বা কোনো জোট ধরিনি, কিন্তু আইএসএফ এখানে একটি আসন ধরে রাখা, ভাঙড় আসনটিকে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় বিজেপি 0, তৃণমূল কংগ্রেস 27, সিপিআইএম 3 এবং আইএসএফ একটি আসনে জয়লাভ করতে পারে। কলকাতা মানে সবসময় কংগ্রেসের একটা আধিপত্য, এটা চিরকাল ছিল। বামেদের আমলেও 34 বছরেও এই কলকাতা কংগ্রেসের, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য। সেই আধিপত্য এবারও বজায় থাকছে। 11টি মোট আসন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং সিপিএম পেতে পারে 1টি আসন। এরপরে আমরা চলে যাব শিল্পনগরী হাওড়াতে কিন্তু একটা বিজেপির হাওয়া আছে বলে সবার ধারণা, কিন্তু আমরা যেভাবে কাজ করেছি তাতে গিয়ে দেখেছি যে এখানে যে 16টি আসন আছে, সেই 16টি আসনের মধ্যে বিজেপির 4টি আসনে সম্ভাবনা প্রবল, আমি সম্ভাবনা প্রবল বলছি, এবং তৃণমূল কংগ্রেসের 12টি আসন জয়লাভ প্রায় নিশ্চিত। কিন্তু এখানে সিপিআইএম এই বিজেপির যে 4টি আসন বললাম, সেই 4টি আসনের মধ্যে থাবা বসাতে পারে। সিপিএম এখানে একটি আসনে বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে, সবটাই হতে পারে ইত্যাদি। এবার হুগলিতে আসুন, হুগলিতে 18টি আসন। এই 18টি আসনের মধ্যে এবার তৃণমূল কংগ্রেস পেতে পারে 10টি আসন,
প্লাস মাইনাস বলছি এই কারণে যে বিজেপি এখানে 7টি আসন পেতে পারে প্লাস মাইনাস, কংগ্রেস এখানে 1টি আসন পেতে পারে, এবং তৃণমূলের 10টি এবং বিজেপির যে 7টি আসন, এই 17টি আসনের মধ্য থেকে 4টি আসন যে কোনো সময় সিপিআইএম ছিনিয়ে নিতে পারে। সেই 4টি আসন কি কি বলতে পারি আমি আপনাদের কাছে? উত্তরপাড়া, শ্রীরামপুর, আপনার এই ধরনের আসনগুলো যে কোনো মুহূর্তে, জাঙ্গিপাড়া, এই আসনগুলো কিন্তু যে কোনো মুহূর্তে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস অথবা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। এবার আমরা মেদিনীপুরের দিকে যাব। পূর্ব মেদিনীপুর, আমাদের হিসেব বলছে পূর্ব মেদিনীপুরে, জানেন আপনারা যে এটাকে আপনার শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, কিন্তু প্রথমেই বলি যে আমাদের যে হিসেব উঠে আসছে, আমাদের কাছে যে হিসেব, আমরা যে কথাবার্তা বলছি, আমরা যে মানুষের সঙ্গে যোগাযোগ করছি, তাতে সবচেয়ে উল্লেখযোগ্য আসন নন্দীগ্রাম কিন্তু এবার বিজেপি ধরে নাও রাখতে পারে। বিজেপিতে এবার কিন্তু নন্দীগ্রাম তৃণমূল পুনর্দখল করতে পারে, এটা আগাম একটা আভাস দিয়ে রাখলাম আপনাদের কাছে। তাহলে মোট 16টি আসন, এই 16টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 11টি আসন, এবং একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, একটা সুতোর ওপর ঝুলছে এই জেলার যে ভোটের রেজাল্ট, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভোটের রেজাল্ট, 16টি আসন, সেখানে ফলাফলটা আবার উল্টোও হতে পারে। এবার আমরা চলে আসব পশ্চিম মেদিনীপুরে মোট 15টি আসন, আপনারা সকলেই জানেন। এই 15টি আসন একেবারে শটান ভাগ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে 8 এবং 7 রেশিওতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানে 8টি আসন পেতে পারে, বিজেপি এখানে 7টি আসন পেতে পারে। এই পশ্চিম মেদিনীপুরে একসময় কমিউনিস্টরা অর্থাৎ সিপিআই অত্যন্ত শক্তিশালী ছিল, সেই শক্তি ক্ষয় হতে হতে একটি আসনে বা 2টি আসনে বামেরা ভালো ফলাফল করলেও করতে পারে, কিন্তু সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। এরপরে আমরা ঝাড়গ্রামে আমরা দেখতে পাচ্ছি মোট 4টি আসন। 4টি আসনে তৃণমূল আবার এই ঝাড়গ্রামে কিন্তু জঙ্গলমহলে আবার তাদের যে মাটি, সিপিএম এর হারানো যে মাটি, সেই মাটি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সেখান থেকে বিগত কয়েকটি নির্বাচনে বিজেপি সেখানে যথেষ্ট ভালো ফল করলেও ঝাড়গ্রামের 4টি আসনে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস 3টি আসনে নিশ্চিতভাবে জয়লাভ করবে এবং বিজেপির হাতে 1টি আসন থাকতে পারে। ঝাড়গ্রামের পরে আমরা পশ্চিম মেদিনীপুর নিয়ে আলোচনা করে নিয়েছি। এবার আমরা পুরুলিয়ায় চলে যাব, একেবারে জঙ্গলমহল, অর্থাৎ আমাদের কাছে একসময় বিভীষিকাময় যে কিষাণজি বা ইত্যাদি এই সমস্ত সেই জায়গায়, সেখানে কিন্তু বিজেপি উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করতে পারে। পুরুলিয়ায় আসন সংখ্যা 9টি, এখানে বিজেপি একাই 7টি আসন জিততে পারে এবং তৃণমূল কংগ্রেস 1টি আসনে জিততে পারে এবং অপর 1টি আসন দখল করতে পারে জাতীয় কংগ্রেস। বাঁকুড়ায় 13টি আসন, এখানেও বিজেপি উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করতে পারে। বাঁকুড়ায় এই 13টি আসনের মধ্যে কংগ্রেস 1টি আসনে জিততে পারে, তৃণমূল কংগ্রেস 3টি আসনে জিততে পারে, বিজেপি জিততে পারে 9টি আসনে। আমরা এবার পূর্ব বর্ধমানে চলে আসবো। পূর্ব বর্ধমানে মোট 15টি আসন, এখানেও সরাসরি ভাগাভাগি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেখানে এই আপনারা জানেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান একসময় বামপন্থীদের গড় ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেখানে বামপন্থীদের যে ভোটে জেতার মতন পরিস্থিতি না, আমরা কিন্তু সেরকম কোনো আভাস পাইনি। এখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে 10টি আসনে এবং বিজেপি জিততে পারে 5টি আসনে। পশ্চিম বর্ধমান, আমি যেটা এইমাত্র বললাম যে বর্ধমান সব মিলিয়ে পূর্ব পশ্চিম বর্ধমান মিলে বামেদের গড় ছিল, এই পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে কিন্তু এবার বিজেপি
মানে আশাতীতভাবে ভালো ফল করবে। অর্থাৎ আমাদের যে হিসেব, সেই হিসেবে বিজেপি এখানে 6টি আসনে জয়লাভ করতে পারে এবং 3টি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের নামটা সামনে চলে আসে কয়েক বছর ধরে। তার আগে অনুব্রত মণ্ডল আলাদা করে কোনো ফ্যাক্টর ছিলেন না, কিন্তু এই অনুব্রত মণ্ডলের যে গড়, সেই বীরভূমে 11টি আসনের মধ্যে এবার কিন্তু সিপিএম উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করতে পারে। 3টি আসন সিপিএম ছিনিয়ে নিতে পারে, কারণ এই মুহূর্তে সিপিএম এর ঝুলিতে 0 আসন। সেক্ষেত্রে যদি 3টি আসন এখান থেকে সিপিএম জিততে পারে, সেটাকে ছিনিয়ে নেওয়াই বলতে হবে। তৃণমূল কংগ্রেস পেতে পারে 7টি আসন এবং বিজেপি পেতে পারে 3টি আসন। তার মানে আমাদের যে হিসেব আমরা আপনাদেরকে দিলাম, সেই হিসেবে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস 200 পার করছে না। এটা কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে আপনাদের মাথায় রাখা উচিত, কারণ 2021 সালে তৃণমূল কংগ্রেস 215টি আসনে জয়লাভ করেছিল। সেখানে এবছরে আমরা মানে যে আগাম একটা আভাস পাচ্ছি, সেই আভাস কিন্তু বলছে যে তৃণমূল কংগ্রেস এবার 166টিতে গিয়ে আটকে যেতে পারে। বিজেপি 97টি আসনে সর্বাধিক জয়লাভ করতে পারে, কমতে পারে, বিজেপি আর বাড়বে না। বামেরা 8টি আসনে জয়লাভ করতে পারে, কংগ্রেস 21টি আসনে জয়লাভ করতে পারে এবং উত্তর বাংলায় 2টি আসনে নির্দলেরা, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এই মার্জনা করবেন, গোর্খাল্যান্ড মানে জিএনএলএফ, তারা 2টি আসনে জয়লাভ করতে পারে। আমি আবারও বলি, তৃণমূল কংগ্রেস 166টি আসনে তাদের জয়লাভ সুনিশ্চিত। বিজেপির 97টি আসনে আমাদের কাছে বিজেপি এগিয়ে থাকার খবর রয়েছে, কিন্তু এই 97টি আসন তার থেকে কমতে পারে, বাড়বে না। বামেরা অর্থাৎ সিপিআইএম 8টি আসনে জয়লাভ করতে পারে, এখানে আসন সংখ্যা আরও বাড়তে পারে। কংগ্রেস 21টি আসনে জয়লাভ করতে পারে এবং গোর্খা জনমুক্তি মোর্চা তারা 2টি আসনে জয়লাভ করতে পারে। এখানে একটা উল্লেখযোগ্যভাবে আমি আপনাদের জানাই যে উত্তর দিনাজপুরে সিপিআইএম একটি আসনে, চাকুলিয়া আসনটি সিপিএম দখল নিতে পারে। অর্থাৎ যে হিসেবটা আমরা এতক্ষণ দিলাম, এর বাইরে গিয়ে আমাদের যেটা মনে হয়েছে এবং পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী উত্তর দিনাজপুরে একটি আসন সিপিএম বার করে আনতে পারে, সেটা হচ্ছে চাকুলিয়া। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট আসনটি সিপিএম জিততে পারে। মুর্শিদাবাদের 4টি আসন, ভগবানগোলা, রানীনগর, হরিহরপাড়া এবং জালঙ্গি, এই 4টি আসন সিপিআইএম এর জেতার সম্ভাবনা রয়েছে। মালদা উত্তরে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর এবং ফারাক্কা, এই 8টি আসনে কিন্তু সিপিআইএম জয়লাভ করতে পারে। উত্তর 24 পরগনা জেলায়, যেখানে আমরা দেখেছি যে সিপিআইএম এর কোনো জায়গাই হয়নি, সেখানে কিন্তু সিপিআইএম এর একটা সাংঘাতিক সম্ভাবনা রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন। উত্তর দমদম, কামারহাটি, পানিহাটি, অশোকনগর এবং আমডাঙ্গা, এই 5টি আসনে সিপিএম এর এবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? উত্তর দমদম, কামারহাটি, পানিহাটি, অশোকনগর এবং আমডাঙ্গা আসনটিতে। দক্ষিণ 24 পরগনায় কসবা এবং যাদবপুর, এই 2টি আসনে সিপিএম জিততে পারে। হাওড়ায় শিবপুর এবং আমতা, এই 2টি আসন সিপিএম ছিনিয়ে নিতে পারে এবং হুগলিতে উত্তরপাড়া, শ্রীরামপুর সিপিএম ছিনিয়ে নিতে পারে। সুতরাং সব মিলিয়ে এই 25টি আসন কিন্তু সিপিএম, এবার আমরা এখানে বললাম যে সিপিএম মাত্র 8টি আসন পেতে পারে, কিন্তু আমাদের যে রোজ যে পরিবর্তন হচ্ছে পরিস্থিতির, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিএম এগোচ্ছে, বিজেপি পেছোচ্ছে, তৃণমূল কংগ্রেস একটা স্ট্যাটিক পজিশনে দাঁড়িয়ে গেছে। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার 43,000 ক্লাব রয়েছে, তার সঙ্গে 3,500-এর উপর কাউন্সিলর রয়েছে। সুতরাং তৃণমূলকে হারিয়ে দেব এই কথা যারা ভাবছেন, তারা মূর্খের সঙ্গে বাস করছেন। তবে এবার তৃণমূল কংগ্রেসের ফলাফল মোটেও আশাব্যঞ্জক হবে না। আমি সর্বশেষ আরেকবার আপনাদের জানিয়ে রাখি
যে কি ফলাফল হতে পারে আমাদের আন্দাজে, আমাদের বিশ্লেষণে এবং আমাদের যে যোগাযোগ, সেই যোগাযোগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস 166টি আসনে জিততে পারে, বিজেপি 97টি আসনে সর্বাধিক জিততে পারে, কম হতে পারে, কারণ বলছি যে সিপিএম এবার অনেক জায়গাতেই থাবা বসাবে, বামপন্থীরা 8টি আসন জয়লাভ করবেই, জাতীয় কংগ্রেস 21টি আসনে জয়লাভ করতে পারে এবং আপনার গোর্খা জনমুক্তি মোর্চা তারা 2টি আসন, এটা বাধা। আমি জানি না এই ফলাফল কতটা মিলবে বা আদৌ মিলবে কিনা, তার কারণ 7-8 মাস এর মধ্য দিয়ে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে, তিস্তা দিয়ে অনেক জল বয়ে যাবে, আমাদের তাকিয়ে থাকতে হবে সেদিকে। কিন্তু যদি এই ফলাফল মিলে যায় তাহলে বাংলার মানুষ খুশি হবে এবং আমরা চাইব যে বাংলার মানুষ আরও উন্নতির পথে এগোবে, আরও সমৃদ্ধির পথে এগোবে, কারণ একটা শক্তপোক্ত বিরোধী বেঞ্চ তৈরি হবে বিধানসভার ভেতরে, যেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।